ইউনূস কি ফেব্রুয়ারিতে নির্বাচন মেনে নেবেন? আমার বিবেচনায় সম্ভাবনা অতি ক্ষীণ। আমি অনুমান করতে পারি উনি কেন এই টাইমটা নিয়েছেন, কিন্তু আমার জানা নাই উনার ফ্লেক্সিবিলিটি আছে কিনা এই টাইমিং এর পিছনে, সেটা উনি নিজে জানেন, তাই এটা বলা মুশকিল। উনি এই টাইমটা অনেক চিন্তা করেই বলছেন। আমি বলি কেন উনি চিন্তা করে এটা বলছেন। উনি চান হাসিনা আর আওয়ামী লীগের বিচার সম্পূর্ণ করতে, সম্পূর্ণ মানে একেবারে শেষ পর্যায় পর্যন্ত নিয়ে যেতে চান, যেন বিচারের আর কোনো কিছু বাকি না থাকে, ফিনিশ, আপিল নিষ্পত্তি পর্যন্ত যেন হইয়া যায়। কেন এটা দরকার? কারণ বিএনপি ক্ষমতায় এসে এটা করতেই পারবে না, বিচার ইম্পসিবল লিখে রাখতে পারেন। আমি বিএনপির লোকেরা চিক্কুর মেরে উঠবে, কেন বিএনপি করবে না, কেন বিএনপির আন্তরিকতা থাকবে না, সে আমি এটা কই নাই। যতই আন্তরিকতা থাকুক, বিএনপি আন্তরিকতা থাকবে বিচার করার জন্য, কিন্তু যতই থাকুক এটা পারবে না, সে আন্তর্জাতিক চাপে করতে পারবে না। আর লিখতে কইতেছে এটা রাজনৈতিক প্রতিহিংসা। বিএনপি কে বলা হবে যে সে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেছে, কারণ বিএনপিও একটা রাজনৈতিক দল, আর একটা প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলকে সে নিশ্চিহ্ন করে দিতে চায়। আর্মি চিফ ওয়াকার কেন মোসরামুসরি করিচ্ছে, নির্বাচন কেন আগে দেওয়ার জন্য মোসরামুসরি করিচ্ছে? এটা নির্বাচনের জন্য ভালোবাসা না, এটা গণতন্ত্রের জন্য ভালোবাসা না, এটা নিহাত আর্মির বদমাইশ জেনারেল আর হাসিনার বিচার বানচাল করার জন্য। এবার বুঝেছেন, সে আর্মির খুনি জেনারেল আর আপা হাসিনারে বাঁচাইতে চায়। সে ওয়াকারের ডিফেন্সে তারেক রহমান দাঁড়ায় যায়। বলেন উনি সেনাবাহিনী কেন এই বিতর্কিত করেছি আমরা, তো উনি ওয়াকারের ডিফেন্সে দাঁড়ায় মূলত হাসিনার খুনি জেনারেলদের রক্ষায় যায় না হোক, না যায় না হোক, মদত দিয়ে ফেলেন। বিএনপির প্রফেসর ইউনূসকে ডিস্টার্ব দেওয়ার পথ থেকে সরে আসার কোনো বিকল্প নাই। আর যদি সরে আসতে না চায়, যদি সংঘাতে যায় প্রফেসর ইউনূসের সাথে, তাহলে তো ধরে নিতে হবে বিএনপির বর্তমান নেতৃত্ব খালেদা জিয়াকে পাত্তা দেয় না। আর সেটা যদি হয়, তাহলে বিএনপির কর্মীরা নিজেরা নিজেদের প্রশ্ন করেন, আপনাদের নেতারা কেন আপনাদের ভুল পথে চালিত করতেছে।